ওম শান্তি। আজ 14/4/2026 প্রাতঃমূল্যে ওম শান্তি। বাপদাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন যে मीठे बच्चे देवता बनना है तो अमृत पियो और पिलाओ। अमृत पीने वाले ही শ্রেষ্টাচারী बनते हैं। বাবা বলছেন মিষ্টি বাচ্চারা যদি দেবতা হতে চাও তোমরা তাহলে এই জ্ঞান অমৃত পান করো আর অন্যদেরকেও পান করাও। তো বাবা বলছেন এই অমৃত পান যারা করবে তারাই কিন্তু শ্রেষ্টাচারী হবে। তো অমৃত পান করা মানে কি? বাবা বলছেন এই বাবা যে জ্ঞান অমৃত দিচ্ছেন তোমাদের রোজ মুরলির মাধ্যমে, ওই জ্ঞান অমৃতকে বাবা বলছেন রোজ শোনো, পড়ো আর নিজের জীবনে ধারণ করো সেগুলো। শুধু তো শুনে এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বার করলে হবে না, তাহলে তো দেবী দেবতা হওয়া যাবে না। যে জ্ঞান শোনাচ্ছেন বাবা, ওই জ্ঞানগুলো নিজের জীবনে ধারণ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে দিনের পর দিন। তাহলেই আমরা মানুষ থেকে দেবী দেবতা, নর থেকে নারায়ণ হতে পারবো, ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী হতে পারবো। কারণ কর্ম শুধরে যাবে। কর্ম শোধরানোর, পাপাত্মা থেকে পুণ্যাত্মা হওয়ার বা কর্ম শোধরানোর এই একটাই উপায়, এই জ্ঞান অমৃত পান করা। তো প্রশ্ন হচ্ছে इस समय सतयुगी प्रजा किस आधार पर तैयार हो रही है। তো এই সময় সত্যযুগী প্রজারা কোন আধারে তৈরি হচ্ছে? উত্তর, जो इस ज्ञान से प्रभावित होते हैं बहुत अच्छा कहते हैं, लेकिन पढ़ाई नहीं पढ़ते, मेहनत नहीं कर सकते, वह प्रजा बन जाते हैं। तो प्रभावित होना माना प्रजा बनना। বা বলছেন যারা এই সময় এই জ্ঞানের দ্বারা প্রভাবিত তো হয়ে যায়, অর্থাৎ কি খুব ভালো খুব ভালো খুব সুন্দর এরকম বলে দেয় অনেকে, খুব সুন্দর বাবা বলেছে খুব ভালো। তো এইরকম শুধু বলে, কিন্তু তারা না পড়াশোনা করে আর না পরিশ্রম করে এই জ্ঞানটা নিজের জীবনে অ্যাপ্লাই করার জন্য বা ধারণ করার জন্য। যদি সে পরিশ্রম করছে না, দিনরাত নিজেকে নর থেকে নারায়ণ বা ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী বানানোর জন্য যদি পরিশ্রম না করে, নিজের কর্মকে শোধরানোর জন্য যদি পরিশ্রম না করে, অ্যাটেনশন না রাখে, তো বাবা বলছেন তারা কোথায় চলে যাবে? প্রজা হয়ে যাবে, স্বর্গে তো যাবে। বাবার কাছে শুনছে মানেই স্বর্গে চলে যাবে। বাবা কি বলেন? যে একটুও শুনবে সেও স্বর্গে আসবে, কিন্তু যদি নিজে পরিশ্রম না করে, নিজের কর্মকে না শোধরায়, চরিত্রকে না শোধরায়, বাবা বলছেন তাহলে প্রজা হয়ে যায় তারা। তো খুব ভালো বললে হবে না। তো প্রভাবিত হওয়া মানে বাবা বলছেন প্রজা হয়ে যাওয়া। তো सूर्यवंशी राजा रानी बनने के लिए तो मेहनत चाहिए, पढ़ाई पर पूरा अटेंशन हो, याद करते और कराते रहे तो ऊंच पद मिल सकता है। বাবা বলছেন বাচ্চারা সূর্যবংশী রাজা রানী অর্থাৎ সত্যযুগে কোন বংশ থাকবে? সূর্য বংশ, তাতে চন্দ্রবংশ। তো সূর্যবংশী রাজা রানী যদি হতে চাও তার জন্য তো পরিশ্রম করতে হবে একটুখানি। বাবা বলছেন বাকি তো আর কোনো কষ্ট দিচ্ছেন না বাবা। আর বাবা বলছেন সেই সম্পূর্ণ পড়াশোনার উপরে অ্যাটেনশন দিতে হবে, সম্পূর্ণ অ্যাটেনশন দিতে হবে। বাবা বলছেন নিরন্তর তোমাকে অ্যাটেনশন রাখতে হবে যে আমার মন বুদ্ধি সংস্কার কোনো ধোকা দিচ্ছে না তো, আমার কর্মেন্দ্রিয় আমাকে ধোকা দিচ্ছে না তো, বাবা শ্রীমত অনুযায়ী চালাচ্ছি কি আমি আত্মা আমার কর্মেন্দ্রিয়গুলোকে। তো এইভাবে অ্যাটেনশন দিয়ে প্রতিটা কর্মকে শোধরাতে হবে, ঠিক যেরকম বাবা বলছেন ওরকম করতে হবে। তাহলেই বাবা বলছেন সূর্যবংশী রাজা রানী হতে পারবে, না হলে প্রজা। তো বাবা বলছেন যদি নিজেও বাবার স্মরণে থাকো আর অন্যদেরকেও বাবার স্মরণ করাতে পারো। বাবা বলছেন শুধু নিজেও তো পরিবর্তন হলে হবে না, অন্যদেরকেও পরিবর্তন করতে হবে, এই সেবাটাও করতে হবে, তবেই বাবা বলছেন তুমি উঁচু পদ পাবে। गीत बेजेছে तूने रात गवाई सोई के दिन गवाई खाई के। ओम शांति। बच्चों ने गीत सुना कि हमारा जीवन हीरे जैसा था, अब कौड़ी जैसा हो पड़ा है। বাবা বলছেন এই যে বাচ্চারা যে গানটা শুনলো, তো তার মানে কি যে তোমরা রাত হারিয়েছো ঘুমিয়ে আর দিন হারিয়েছো খেয়ে। তার মানে কি বাবা বলছেন তোমরা তো বুঝেছো এখন তোমাদের জীবন কি ছিল, হিরে তুল্য ছিল, আর এখন দেখো কড়ি তুল্য হয়ে গেছে, তাই না? তো ये तो कॉमन बात है। तो बाबा बहुत सहज रीति से समझाते जो कोई छोटा বাচ্চা भी समझ सके। বাবা বলছেন যে এত সোজাভাবে বাবা শেখাচ্ছেন, আমাদের বোঝাচ্ছেন, যে কত সুন্দর উদাহরণ দিয়ে দিয়ে রোজ কিছু না কিছু বাবা বোঝান, যে ছোট বাচ্চাও বুঝে যায়। আর বাবা কি বলেছেন যে একদমই বুঝবে না তাহলে বুঝতে হবে সে তো এই কুলের নয়। তো সত্যনারায়ণ কি কথা শোনাতে হে তো ছোটে ছোটে বাচ্চে ভি बैठ जाते हैं। বাবা বলছেন সত্যনারায়ণ কথা যখন শোনানো হয় এই দুনিয়াতে, তখন তো ছোট ছোট বাচ্চারাও বসে পড়ে সেই সত্যনারায়ণ কথা শোনার জন্য। परंतु वह सत्संग आदि में जो सुनाते हैं वह सब है कथा है। कथा कोई ज्ञान नहीं,
बनी बनाई कहानियां हैं। गीता की कहानी, रामायण की कहानी, भिन्न भिन्न शास्त्र है जिनकी कहानियां बैठ सुनाते हैं। বা বলছেন যে বাচ্চারা এই দুনিয়াতে সৎসঙ্গে যে কথা শুনিয়ে দেয়, মানে সত্যনারায়ণ কথা শুনিয়ে দেয়, বাবা বলছেন সেটা কিন্তু কোনো জ্ঞান নয়, সেটা হচ্ছে গল্প কথা। তো বাবা বলছেন এই গীতার কাহানি শুনিয়ে দেয়, রামায়ণের কাহানি মানে গল্প, হ্যাঁ বাবা বলছেন বিভিন্ন ভিন্ন ভিন্ন শাস্ত্রও রয়েছে এই দুনিয়াতে। তো বাবা বলছেন সেগুলো হচ্ছে কি কথা মানে কাহানি, গল্প শুনিয়ে দেয়। তো वह है कथाएं। तो कहानियों से कोई फायदा होता है क्या? বাবা বলছেন এতদিন তো ২৫০০ বছর ধরে কত তোমরা শাস্ত্র শুনেছো, পড়েছো, কত সত্যনারায়ণ কথা শুনেছো। বাবা বলছেন তো সেই কথা শুনে, কথা মানে সেই কাহানি, গল্প শুনে কি কোনো লাভ হয়েছে? বাবা বলছেন আরো নিচেই নেমেছো, তমপ্রধানই হয়েছো, শতপ্রধান হতে পারোনি। কেন? কারণ ওগুলো তো দেহধারীরা শুনেছে, ওগুলো তো ভগবানুবাচ নয়। ভগবান এসে শোনাননি। ভগবান এসে যখন এই সঙ্গমে এসে আমাদের সত্য গীতা জ্ঞান শোনান, তখন মানে এই যে যখন আমরা আত্মার জ্ঞান পাই বাবার থেকে, পরমাত্মার জ্ঞান পাই, সৃষ্টিচক্রের জ্ঞান পাই, আর বাবার সাথে যখন আমরা সর্বসম্বন্ধ জুড়ে ফেলি এই সঙ্গমে, তখন বাবার থেকে আমাদের শক্তি আসে। এই শক্তির দ্বারা আমরা পরিবর্তন হয়ে যাই, শতপ্রধান হয়ে যাই, যেটা দাপর থেকে হয়নি, তাই না? দাপর থেকে বাবা বলছেন যারা শুনিয়েছে তোমাদের এই কথা বা এই কাহিনী, তারাও তো বিকারী, এই জন্য তাদের মধ্যে তো শক্তি নেই, এই জন্য বাবা বলছেন যে তোমাদের পরিবর্তন হয়নি। তো ইয়ে হ্যাঁ সত্যনারায়ণ কি, অর্থাৎ নর সে নারায়ণ बनने की सच्ची कहानी। তো এখন বাবা এসে যেটা শোনাচ্ছেন এইটা হচ্ছে সত্যনারায়ণ, অর্থাৎ নর থেকে নারায়ণ হওয়ার জন্য সত্য কথা। তো ইয়ে শুননে সে তুম নর সে নারায়ণ বন যায়েঙ্গে। তো বাবার কাছে যখন এসে তুমি এই কথা শোনো বা এই জ্ঞানটা শোনো, বাবা বলছেন তখন তোমরা নর থেকে নারায়ণ হও। বাকি এই দুনিয়াতে শুনে কিন্তু ২৫০০ বছর ধরে শুনে তুমি হতে পারোনি, উল্টে আরো বাবা বলছেন তমপ্রধান হয়েছো, শতপ্রধানের দিকে যাওনি। তো ইয়ে অমর কথা ভি হুই। বাবা বলছেন এই যে বাবা এসে শোনাচ্ছেন এটা অমর কথাও। তো এই জন্য বাবাকে বলে না অমরনাথ, আর অমর কথা बाबा ऐसे सुनाচ্ছেন। तो तुम निमंत्रण देते हो कि आओ अमर कथा तुमको सुनाए, तो तुम अमर लोक में चले जाएंगे, तो भी कोई नहीं समझते। বাবা বলছেন তোমরা তো এখন সবাইকে নিমন্ত্রণ দাও, তাই না, যে এসো, এসে অমর কথা শোনো, শুনে অমর কথা শুনলে অমর লোকে চলে যাবে, অমরলোক মানে স্বর্গ। কিন্তু তাও বাবা বলছেন কেউ বুঝতে পারে না। তো বাবা এসে কোন সত্যনারায়ণ কথা শোনাচ্ছেন, মানে কি সত্য পিতা এসে এই যে কিভাবে আমরা মানব থেকে দেবী দেবতা হতে পারি, যে একমাত্র আত্মা মনে করে যদি বাবার শ্রীমতে চলি তবেই তো আমরা মানুষ থেকে দেবী দেবতা হব। তো এটাই হচ্ছে কি সত্যনারায়ণ কথা। আমরা এই বাবার কথা শুনে চললে, বাবার সাথে যদি আমরা যোগযুক্ত হয়ে যাই, সর্বসম্বন্ধ যদি বাবার সাথে বানাই এখন, আর বাবার শ্রীমতে চলি, তাহলেই আমরা নরক থেকে সত্যযুগে যাব, স্বর্গে যাব। তো এটা হচ্ছে কি সত্যনারায়ণ কথা। আর অমর কথা মানে বাবা এই যে বলছেন বাচ্চারা তুমি শরীর নও, তুমি আত্মা, তুমি আত্মা অজর অমর অবিনাশী, তুমি এই ৮৪ জন্ম ধরে পার্ট প্লে করেছো ৫০০০ বছর ধরে। তো এই যে বাবা বলছেন ওখানে সত্যযুগে তোমার মৃত্যু হয় না, এখানে যেমন বলে মৃত্যু, যেহেতু দেহভানে রয়েছে, সত্যযুগে বাবা কি বলেন মৃত্যু শব্দটা থাকবে না, ওখানে তো স্বইচ্ছায় আমরা শরীর ত্যাগ করব। আর শরীর ত্যাগ করার আগে আমাদের সাক্ষাৎকার হবে যে আমি আবার কি হয়ে জন্ম নিতে চলেছি। তো সাক্ষাৎকার করে আমরা ওইখানে শরীর ছাড়বো স্বইচ্ছায়, এই জন্য ওখানে মৃত্যু শব্দটা থাকে না। তার মানে কি এই জন্য বলা হয় অমরলোক। তাই বাবা বলছেন যে বাবা এসে যে শোনাচ্ছেন তোমাকে যে তুমি আত্মা অমর, তোমার কখনো মৃত্যু হয় না। তো এই অমর কথাও বাবা শোনাচ্ছেন, কিন্তু এই দুনিয়াতে কেউ বুঝতে পারে না। শাস্ত্র কি কাহানি শুনতে আতে, তো কিন্তু শাস্ত্রের কথাই শুনতে থাকে এই দুনিয়ার লোক, শুনে এসেছে। মিলতা কুছ ভি নেহি। তো এই দুনিয়াতে শাস্ত্রের কথা শুনে তো এসেছে, কিন্তু কিছু পায়নি শুনেও ২৫০০ বছর ধরে। তো जाएंगे लक्ष्मी नारायण के मंदिर में, चलो दर्शन करके आए, महात्मा का दर्शन कर आए, ये एक रस्म रिवाज चली आई है। तो ऋषि मुनि आदि जो होकर गए हैं उनको माथा टेकते आए हैं। তো বাবা বলছেন যে দেখো বাচ্চারা এই দুনিয়াতে কি লক্ষ্মীনারায়ণের মন্দিরে চলে যায়, কি বলে যে চলো দর্শন করে আসি, মহাত্মার দর্শন করে আসি, কি বাবা বলছেন এটা একটা রীতি রেওয়াজ হয়ে গেছে, নিয়ম হয়ে গেছে ভক্তি মার্গের। তো ঋষি মুনির কাছেও চলে যায়, গিয়ে তাদের কাছে মাথা নত করে, মাথা ঠুকতে থাকে ঋষি মুনির কাছে। পুছো রাস্তা और रचना की कहानी का पता है, तो कहेंगे नहीं, अभी तुम बच्चे समझते हो कि ये रचता और रचना की कहानी तो बहुत सहज है। তো ঋষি মুনির কাছে গিয়ে তো মাথা নত করে, কিন্তু এই দুনিয়াতে কোনো মহাত্মা বা ঋষি মুনির কাছে গিয়ে যদি কেউ জিজ্ঞাসা করে যে রচনা আর রচয়িতার জ্ঞান জানে কি, কিন্তু তারা কি বলবে না, কেউ জানে না, কারণ কারোরই জানা নেই। কারণ যতক্ষণ না পরমাত্মা শিব বাবা এসে নিজে এসে এই সমস্ত কাহিনী শোনান,
রচয়িতা রচনার জ্ঞান সৃষ্টিচক্রের জ্ঞান যতক্ষণ না বাবা শোনান ততক্ষণ আমরা কেউ জানতে পারি না, কারণ এই জ্ঞান এই দুনিয়ায় কারো কাছে নেই এক বাবা ছাড়া। তো বাবা বলছেন এখন বাচ্চারা তোমরা কত সহজেই বুঝে গেছো রচয়িতা রচনার জ্ঞান, তাই না? বাবা বলছেন তো এই কাহানি তো অনেক সহজ। তো আলফ আর বে কি কাহানি হ্যাঁ, তো বাবা এসে কোন কাহানি শোনাচ্ছেন? আলফ আর বে মানে কি? বাবা আর বাদশাহী, তোমাদের স্বর্গের বাদশাহীর কাহানি। কিভাবে বাবা এসে তোমাদের স্বর্গের বাদশাহী প্রদান করেন, আবার কিভাবে তোমরা দাপট থেকে হারিয়ে ফেলো। তো এই কাহানি তো বাবা এসে আমাদের শোনাচ্ছেন, दुनिया हिस्ट्री जियोग्राफी। तो भल प्रदर्शनी में जो आते हैं वे कहानी तो ठीक শুন লেতে হে পরন্তু পবিত্র নেই বানতে। বা বলছেন এই প্রদর্শনীতে এসে অনেকে কাহানি শুনে তো নেয়, কিন্তু পবিত্র তো হয় না শুনে নিয়ে। তো समझते हैं ये বিকারও মে জানে কি রসম রিবাজ ভি অনাদি হে। তো এই দুনিয়া কি মনে করে বিকারে যাওয়াটাও নিয়ম। বিকারে না গেলে তারা কি মনে করে যে এই দুনিয়া চলবে কি করে। তো মন্দির মে দেবতাओं के आगे जाकर गाते हैं आप संपूर्ण निर्विकारी हो, फिर बाहर आकर कहते हैं বিকার মে জানা তো অনাদি হে। বলছেন দেখো মন্দিরে দেবী দেবতার কাছে গিয়ে গায়নও করে ভক্তরা যে তুমি সম্পূর্ণ নির্বিকারী। ভগবানের সম্বন্ধে তারা মহিমা করে যে সম্পূর্ণ নির্বিকারী, সম্পূর্ণ ষোলকলা সম্পূর্ণ এগুলো। অথচ বাইরে এসে আবার তারা বিকারেও যাচ্ছে। তখন কি বলে বিকারে যাওয়া তো অনাদিকাল থেকে চলে আসছে। অর্থাৎ কি বাবা বলছেন বলছে একরকম আর করছে একরকম। ইস বিগার দুনিয়া कैसे चलेगी। তো দুনিয়া কি বলে যে এই বিকার ছাড়া কি করে দুনিয়া চলবে। तो लक्ष्मी नारायण आदि को भी तो बच्चे थे ना, ऐसे कह देते हैं। तो ऐसों को क्या कहे। तो मनुष्य का मर्तबा तो दे ना सके, लकाब तो दे ना सके। বাবা বলছেন বাচ্চারা দেখো লোককে কি বলে দেয় এই দুনিয়া যে বিকার ছাড়া কি করে দুনিয়া চলবে। লক্ষ্মীনারায়ণের তো বাচ্চা ছিল, তো এরকম বলে দেয়। বাবা বলছেন এদেরকে তাহলে কি বলা হবে। হ্যাঁ, তো বাবা বলছেন যে এটা জানে না যে দেবী দেবতাদের যোগ বলের দ্বারা সন্তান হয়, বিকারের দ্বারা নয়। তো ওখানে বিকারের নামও থাকে না স্বর্গে। तो এদেরকে মানুষের বাবা বলছেন মর্যাদাও দেওয়া যায় না। তো দেবতাই ভি মনুষ্য থে কিতনে সুখী থে লক্ষ্মী নারায়ণকে রাজ্য মে। বলছেন দেবী দেবতারা মানুষই ছিল, কিন্তু তাদের মধ্যে দৈবী গুণ থাকে বলে তাদের দেবী দেবতা বলা হয়। তো তারা কত সুখী ছিলেন লক্ষ্মীনারায়ণের রাজত্বে। তুম বচ্চো কো বাবা বহুত সেজ বাত বাতাতে হে বরাবর ইয়া ভারত মে হি স্বর্গ থা। বা বলছেন তোমাদের তো এখন বাবা কত সহজ করে বোঝাচ্ছেন যে এখানে যে বরাবর এই ভারতই স্বর্গ ছিল। তো লক্ষ্মী नारायण का राज्य था, লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল এই ভারতে স্বর্গে। তো চিত্র भी है, ये तो सब मानेंगे कि सतयुग में उन्हों का राज्य था। বলছেন এটা তো সবাই মানবে যে সত্যযুগে এনাদের রাজত্ব ছিল লক্ষ্মী নারায়ণের। वहाँ कोई दुखी नहीं था, সম্পূর্ণ নির্বিকারী थे, उन्हों के मंदिर भी बड़े बड़े बने हुए थे। বাবা বলছেন ওখানে কোনো দুঃখ থাকে না, এটাও মানে সবাই লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে কোনো দুঃখ থাকে না, তারা সম্পূর্ণ নির্বিকারী ছিলেন। আর তাদের মন্দিরে বড় বড় মন্দিরও বাবা বলছেন বানানো হয়। তো এই জন্য সবাই জানে যে স্বর্গে অনেক সুখ থাকে, তবেই তো এই দুনিয়াতেও মারা গেলে বলে না যে স্বর্গবাসী হয়েছে, মানে স্বর্গে যাওয়ার ইচ্ছা সবার থাকে। তো উনোকো 5000 বর্ষ হুয়ে, তাহলে এই লক্ষ্মী নারায়ণ যে ছিলেন কবে ছিলেন, এখন থেকে 5000 বছর আগে। আভি বহা নেই, এখন তো তারা নেই। আভি তো কলিযুগ কা অন্ত, এখন তো কলিযুগের সমাপ্তির সময়, একদম অন্তিম চরণ। তো মানুষ আপস মে লড়তে ঝগড়তে রয়েতে, এখন কলিযুগের শেষে কী হচ্ছে বা বছর মানুষ এতটাই তমপ্রধান হয়ে গেছে, পাপাত্মায় পরিণত হচ্ছে যে নিজেরা নিজেদের মধ্যেই লড়াই ঝগড়া করে সব শেষ করে দিচ্ছে। তো ভগবান তো উপর হি রহতে হি निर्वाण धाम में, আসল মে হাম আত্মায় ভি वहाँ रहती है या पाठ बजाने आती है। তো ভগবান তো এখানে থাকেন না, ভগবান তো থাকেন ওপরে নির্বাণ ধামে, শান্তি ধামে। তো বাবা বলছেন আসলে আমরা আত্মারাও নির্বাণ ধাম থেকেই এসেছি এখানে পাঠ প্লে করতে। पहले हम लक्ष्मी नारायण के राज्य में थे, वह बहुत সুখ আনন্দ था, फिर हमको 84 जन्म लेने पड़े। তো প্রথমে আমরা লক্ষ্মীনারায়ণের রাজত্বেই ছিলাম স্বর্গে সত্যযুগে, তো সেখানে আমাদের অনেক সুখ আনন্দ ছিল বাবা বলছেন। তারপর আমরা এই 84 জন্ম নিতে হয়েছে আমাদের, পুরো 5000 বছরে আমরা 84 জন্ম নিয়ে থাকি। আর 84 জন্ম নিতে বাবা বলছেন লাস্টে তোমরা এসে তমপ্রধান হয়ে যাও, পতিত হয়ে যাও। তো গায়াবি যাতা হয় 84 কা চক্র। বাবা বলছেন এই জন্য গায়নও করা হয়েছে যে 84 চক্র, কিন্তু এই দুনিয়া তো জানে না, তো এই দুনিয়া 84 লাখ বলে দেয়। তো हमने सूर्यवंशी में 1250 वर्ष राज्य किया, तो वहाँ अथा सुख था, संपूर्ण
निर्विकारी थे, हीरे जवाहरत के महल थे, हमने राज्य किया फिर 84 जन्म में आना पड़े। বাবা বলছেন যে বাচ্চারা তোমরা এখন জানো যে আমরা এখন সূর্যবংশীতে 1250 বছর রাজত্ব করেছি আমরা, 8বার আমাদের ওখানে জন্ম নিয়েছি। তো সেখানে কি ছিল? গভীর সুখ, অনেক সুখ, অগাধ সুখ ছিল, সুখ শান্তি সম্পদা সব ভরপুর। তো বাবা বলছেন সম্পূর্ণ নির্বিকারীও ছিলাম ওইখানে আমরা দেবী দেবতারা, আর হিরে জওহরতের বাবা বলছেন মহলও ছিল। তো আমরা তো তারপর রাজ্য করতে করতে 84 জন্মতে আমাদের আসতে হয়েছে। তো ये वर्ल्ड की हिस्ट्री जोग्राफी का चक्र फिरता रहता है। বাবা বলছেন এই দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফির চক্র ঘুরতেই থাকে। 84 জন্ম নাও তোমরা 5000 বছরে, তারপর আবার কলিযুগের অন্ত যখন হয় তারপরে আবার শুরু থেকে শুরু হয় সত্যযুগ থেকে। তো এইভাবে বাবা বলছেন রিপিট হতেই থাকে। তো আধাকল্প সুখ থা, রাম রাজ্য में थे, फिर मनुष्य की বৃদ্ধি হতে গেই। বাবা বলছেন বাচ্চারা আধাকল্প তোমরা সম্পূর্ণ সুখ দেখো সত্যতেতাতে, আর রামরাজ্যতে যখন ছিলে তোমরা সত্যতেতাতে, বাবা বলছেন রামরাজ্যতে ছিলে, তারপর মানুষের আস্তে আস্তে বৃদ্ধি হয়েছে দাপর থেকে। যত দিন যাচ্ছে সত্যযুগ থেকে তেতাতে কিছু বাড়বে, দাপরে আরও বাড়বে, কলিযুগে এসে আরও। তো এইভাবে বৃদ্ধি হয়েছে মানুষের। तो सतयुग में 9 लाख थे, सतयुग अंत में वृद्धि होकर 9 लाख से 2 करोड़ हो गए। फिर 12 जन्म त्रेता में बहुत सुख चैन में थे, एक ही धर्म था। फिर क्या हुआ? फिर रावण राज्य शुरू हुआ। তো বাবা বলছেন বাচ্চারা সত্যযুগে 9 লাখ জনসংখ্যা থাকে প্রথমে, সত্যযুগের প্রথমে 9 লাখ দিয়ে শুরু হয় জনসংখ্যা, আর সত্যযুগের শেষে 2 কোটি হয় টোটাল জনসংখ্যা। তারপর আবার এই 2 কোটি দিয়ে শুরু হয় ত্রেতাতে, 2 কোটি জনসংখ্যা দিয়ে ত্রেতাতে শুরু হয়, আবার ত্রেতাতে আস্তে আস্তে পরমধাম থেকে আত্মারা আরও নামতে থাকে। তো বাবা বলছেন ত্রেতাতে আবার তোমরা কত জন্ম নাও? 12 জন্ম নাও। তো বাবা বলছেন ত্রেতাতেও অনেক সুখ শান্তি ছিল, তাই না? তো বাবা বলছেন একটাই ধর্ম ছিল, দেবী দেবতার ধর্ম। ফির क्या हुआ? বাবা বলছেন তারপর কি হলো? এই রাবণ রাজ্য শুরু হলো দাপর থেকে। तो राम राज्य और रावण राज्य देखो बहुत सहज रीति से समझाया है। বাবা বলছেন দেখো বাবা তোমাদের রামরাজ্য আর রাবণ রাজ্য কত সহজভাবে বুঝিয়ে দিয়েছেন যে রামরাজ্য কোনটা, সত্যতেতা, রাবণ রাজ্য আবার দাপরকলি। যেহেতু তোমরা বিকারে এসে যাও, ভুলে যাও যে তুমি আত্মা, দেহবানে চলে আসো। छोटे छोटे बच्चों को भी ऐसे बताना चाहिए और क्या हुआ। বলছেন ছোটো ছোটো বাচ্চা যারা তাদেরকে এইভাবে বলা উচিত যে আর কী হয়েছে। बड़े बड़े सीन सोने हीरे जवाहरातों के महल আর্থকোয়েক মে আন্দার চলে গেয়ে। বাবা বলছেন যখন দাপরে তোমরা বিকারে চলে গেলে তখন বড় বড় তোমাদের সোনা হিরে জওহরাতের যে মহল ছিল সব এই ভূমিকম্পতে ভূমির তলায় চলে গেল, জমির তলায় চলে গেল। কেন না? দেবী দেবতারা বিকারে চলে এসেছে, তাই না? মানে বাবা বলছেন भारतवासियों के बिकारी बनने से ही আর্থকোয়েক हुई, फिर रावण राज्य शुरू हुआ। বাবা বলছেন এই যে তোমরা ভারতবাসীরা যারা স্বর্গের দেবদেবী যাদেরকে এখন এই ভক্তরা পুজো করছে, বাবা বলছেন তোমাদেরও তো পুজো হয়। তো তারা যখন বিকারে চলে যায় দাপর থেকে তখন একটা বড় ভূমিকম্প হয়, যার জন্য বাবা বলছেন পুরো তোমাদের স্বর্গরাজ্য নিচে চলে যায়, মাটির নিচে। তারপরে রাবণ রাজ্য শুরু হয়। তো পবিত্র সে অপবিত্র হয়ে গেছে। তো পবিত্র থেকে অপবিত্র হয়ে গেলে তোমরা कहते भी है सोने की लंका अंदर चली गई। এই জন্য বলে না সোনার লঙ্কা ভেতরে চলে গেছে, নিচে চলে গেছে। कुछ तो बचा होगा ना जिससे फिर मंदिर आदि बनाए होंगे। তো কিছু তো বেঁচে থাকবে, সম্পূর্ণ তো চলে যায় না। বাবা বলছেন কিছুটা থাকে যার দ্বারা তোমরা আবার মন্দির এইসব বানাবে। তো ভক্তিমার্গ শুরু হওয়া, তারপর আস্তে আস্তে ভক্তিমার্গ শুরু হলো তোমাদের। মনুষ্য ভিখারি হোনে লাগে, আর মানুষ আস্তে আস্তে ভিখারি হতে লাগলো, তাই না? মানে কি রাবণ রাজ্য শুরু হয়ে গেল। तो बाबा बोलছেন फिर रावण राज्य चला तो आयु भी कम हो गई, हम निर्विकारी योगी से विकारी योगी बन गए, यथा राजा रानी तथा प्रजा सब विकारी बन गए। ये कहानी कितनी सहज है। বাবা বলছেন বাচ্চারা যখনই তোমরা যে সত্য তেতাতে যখন তোমরা আত্মারা শতপ্রধান ছিলে তখন কিন্তু তোমাদের আয়ু অনেক বড় ছিল, বেশি ছিল আয়ু। কিন্তু যখন তোমরা বিকারি হয়ে গেলে এই দাপর থেকে, তখন বিকারে আসার কারণে তোমার দেহবানে আসার কারণে তোমাদের আয়ুও আস্তে আস্তে কম হয়ে গেল। কেন? আত্মার শক্তি বাবা বলছেন একদম ডাউন হতে শুরু করলো এক ঝটকায়। তো এই জন্য বাবা বলছেন যোগী থেকে তোমরা বিকারি হয়ে গেলে, ভোগী হয়ে গেলে, যার জন্য আয়ু কম হয়ে গেল দাপর থেকে। তো বাবা বলছেন যথা রাজা রানী তথা প্রজা, মানে কি? বাবা বলছেন সবাই বিকারি হয়ে গেল, রাজা রানীরাও বিকারি হয়ে গেল, তো তাদের প্রজারাও বিকারি হয়ে গেল। তো এই কাহানি বাবা বলছেন এই গল্প কত সোজা, বাবা কি সুন্দর গল্পের ছলে আমাদের বোঝাচ্ছেন। তো ছোটি ছোটি बच्चियाँ भी ये कहानी सुनाए तो बड़े बड़े आदमियों का मुंह नीचा हो जाए,
বলছেন তোমরা ছোট ছোট বাচ্চারা যখন এই কথা শোনাবে, কাহানি শোনাবে, তখন যারা বড় বড় আছে সবাই এই দুনিয়াতে, তাদেরও মুখ নিচু হয়ে যাবে যে এত সুন্দর রহস্য এই ছোটরাও কি সুন্দর বসে শোনাচ্ছে, যেই রহস্য এই দুনিয়াতে কেউ জানতো না। তো अभी बाप बैठ सुनाते हैं वही ज्ञान का सागर पतित पावन है। তো এখন বাবা বসে সব কিছু শোনাচ্ছেন, বাবাই জ্ঞানের সাগর, পতিত পাবন। আচ্ছা, দ্বাপর में भोगी पतित बन गए फिर और धर्म भी शुरू होते गए। বলছেন যখন দাপর থেকে তোমরা ভোগী হয়ে গেলে, পতিত হয়ে গেলে, আর যোগী থেকে ভোগী হয়ে গেলে, বাবা বলছেন তখন অন্যান্য ধর্ম আসাও শুরু হয়ে গেল এই দাপরে। কারণ যেহেতু বাবা বলছেন তোমরা অপবিত্র হয়ে গেলে, এবার এই দুনিয়াকে ধরে রাখার জন্য পরমধাম থেকে পবিত্র আত্মারা এসে তারা ধর্ম স্থাপনা করলেন। তো অমৃত কা जो नशा था वह খালাস हो गया। বাবা বলছেন এই যে অমৃতের যে নেশা ছিল তোমাদের, এই যে জ্ঞান অমৃত বাবা বলছেন এখন পান করছো, তো এর নেশা তো তোমাদের থাকে, এর প্রালব্ধই তো তোমরা ভোগ করো সত্যতে তাতে, তো দাপর থেকে সেই সব আবার সমাপ্ত হয়ে যায়। তো লড়াই ঝগড়ে হোনে লাগে, তো আস্তে আস্তে তোমাদের লড়াই ঝগড়া শুরু হয়ে যায় দাপর থেকে। বাবা বলছেন সত্যতে তাতে কোনো লড়াই ঝগড়া হয় না, ওখানে তোমরা এতটাই সতপ্রধান থাকো, ওইখানে এত ভরপুর থাকো, আর দাপরে এসে তোমরা দেহবানে আসার কারণে আমি আমার ভান চলে আসে, লড়াই ঝগড়া শুরু হয়ে যায়। তো দ্বাপর সে লেকার হাম গিরে কলিযুগ মে হাম और ही বিকারি বানে। বাবা বলছেন দাপর থেকে তো নিচে নেমেছো, আর কলিযুগে এসে আরোই বিকারি হয়ে গেছো, সম্পূর্ণতম প্রধান। পাথর কি মূর্তিয়া বানাতে রহে। বলছেন পাথরের মূর্তি বানিয়ে তারপর পুজো করতে শুরু করেছো সুখ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, হনুমান কি, গণেশ কি। তো পাথর বুদ্ধি হোনে লাগে, তো পাথর কি পূজা করনে লাগে। কি সুন্দর বাবা বোঝাচ্ছেন। বাবা বলছেন যখন তোমরা পাথর বুদ্ধি হয়ে গেলে, মানে বিকারী বুদ্ধি হয়ে গেলে এই দাপর থেকে, তখন এই পাথর বুদ্ধি হওয়ার কারণে পাথর দিয়ে পাথরের পূজাই করতে শুরু করেছো, মানে হনুমান গণেশ মূর্তি পূজা করতে শুরু করেছো। সমস্তে থে কি ভগবান পাথর ঠিককার মেহে। তখন তোমরা কি মনে করেছো ভগবান বোধহয় পাথরেই রয়েছে, নুড়িতে পাথরে রয়েছে। তো এসে বাবা বলছেন এই যত এরকম ভেবেছো ভগবান নুড়িতে পাথরে রয়েছে আর পূজা করেছো, আরোই পাপ করেছো, আরও গ্লানি করেছো ভগবানের। তো ऐसे करते करते भारत की ये हालत हो गई। अब फिर बाप कहते विष छोड़ अमृत पीकर पवित्र बनो और फिर राजा এলো। তো বাবা বলছেন এরকম তোমরা একদিকে পতিত হয়েছো, আর এদিকে পাথরে নুড়িতে ভগবানকে খুঁজেছো শান্তি পাওয়ার জন্য। তো এই করতে করতে বাবা বলছেন যখন ভারতের এই অবস্থা হয়ে গেছে, দুঃখী কাঙাল হয়ে পড়েছে, তখন আবার বাবা এসে কি বলছেন, বাচ্চারা এখন এই বিষয় বিকার, কাম বিকার সব থেকে বড় শত্রু, মহাশত্রু। বাবা বলছেন এই বিষকে ছেড়ে এখন এই অমৃত পান করো। বাবা যে জ্ঞান অমৃত দিচ্ছেন, এই জ্ঞান অমৃতকে পান করে বাবা বলছেন পবিত্র হও, তারপরে আবার তোমাদের রাজত্ব ফিরে পাও। তো বিষ ছোড়ো তো ফির তুম মনুষ্য সে দেবতা বান যায়েঙ্গে। বাবা বলছেন এই বিষ ছাড়লেই তোমরা মানুষ থেকে দেবী দেবতা হবে। কারণ বাবা বলছেন তোমরা দেবী দেবতা ছিলে সত্যতে, তাতে ওখানে এই বিষ ছিল না, ওখানে বিকারের নামও ছিল না। যেই তোমরা বিকারে চলে আসলে দেবী দেবতারা, তখনই তো মানে এই বিষ পান করার সাথে সাথেই সব হারিয়ে ফেললে তোমরা। তো এখন আবার যদি তোমাদের হারিয়ে যাওয়া রাজত্ব ফিরে পেতে চাও, তাহলে বাবা বলছেন এই বিষ ত্যাগ করে জ্ঞান অমৃত পান করো। তো পরন্তু বিষ ছোড়তে নেই হ্যাঁ, কিন্তু বাবা বলছেন এই বিষ তো কেউ ছাড়তে চায় না। কেন কি 2500 বছর বাবা বলছেন এর মধ্যে থাকতে থাকতে ওর মধ্যেই ভেবেছে ওটাই সুখ, হ্যাঁ অল্পকালের সুখকেই সবাই ভেবেছে যে এটাই আমাদের কাছে সব এখন। তো विष के लिए कितना मारते तंग करते हैं तब तो দ্রৌপদী নে পুকারা না। বা বলছেন এই বিষের জন্যই তো এত এখানে মারামারি লড়াই ঝগড়া। তো এর জন্যই বা বলছেন দ্রৌপদীকে দেখানো হয়েছে না, যে এর জন্যই ডেকেছে ভগবানকে দ্রৌপদী। তুম সমঝতে হো কি অমৃত পিনে বিগার হাম দেবতা कैसे बनेंगे। তো বাবা বলছেন যে তোমরা এখন বুঝে গেছো যে অমৃত পান না করলে আমরা দেবতা হতে পারবো না, এটা এখন তোমরা বাবা বলছেন বুঝে গেছো ভালো করে। सतयुग में तो रावण होता ही नहीं। बाप कहते जब तक श्रेष्ठाचारी नहीं बनेंगे स्वर्ग में नहीं आ सकेंगे। তো বাবা বলছেন সত্যযুগে তো রাবণ থাকে না, 5 বিকার থাকে না। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা যতক্ষণ না তোমরা শ্রেষ্ঠাচারী হবে বাবার শ্রীমতে চলে, ততক্ষণ কিন্তু স্বর্গে আসতে পারবে না। কারণ স্বর্গে ভ্রষ্টাচারীরা থাকতেই পারে না, যেতেই পারে না। তো जो श्रेष्ठाचारी थे वह अब भ्रष्टाचारी बने हैं, फिर अब अमृत पीकर শ্রেষ্ঠাচারী बनना है। বাবা বলছেন বাচ্চারা যারা শ্রেষ্ঠাচারী ছিল তারাই আবার দেখো এখন ভ্রষ্টাচারী হয়ে গেছে। মানে সত্যতেতাতে বাবা বলছেন তোমরাই ছিলে শ্রেষ্ঠাচারী দেবী দেবতা, তারপর থেকে তোমরাই ভ্রষ্টাচারী সাধারণ মানুষ হয়ে গেছো। এখন আবার অমৃত পান করে বাবার থেকে শ্রেষ্ঠাচারী হতে হবে। তো বাপ कहते मामे कम याद करो, क्या गीता भूल गए हो, गीता रची मैंने नाम डाल दिया कृष्ण का। বাবা বলছেন যে বাচ্চারা তোমরা
এখন আমাকে স্মরণ করো, আত্মা মনে করে এক আমার স্মরণে থাকো, মানে আমি যেরকম বলছি সেরকম শ্রীমতে চলো। তো বাবা কি বলেন, বাচ্চারা এখন এই কর্মেন্দ্রিয়কে জয় করো, এখন খারাপ বলবেও না, ভাববেও না, করবেও না, দেখবেও না, শুনবেও না, আর মন বুদ্ধিকেও রুলিং পাওয়ার আনো মন বুদ্ধির ওপর। বাবা বলছেন পুরানো সংস্কারকে সমাপ্ত করো, বিকারী সংস্কারকে। তো বাবা বলছেন বাবাকে স্মরণ করলেই তোমরা পবিত্র হয়ে যাবে। তো বাবা বলছেন তোমরা কি গীতা ভুলে গেছো? তো গীতা তো আমি রচনা করেছিলাম 5000 বছর আগে, তোমাদের এই গীতা জ্ঞান শুনিয়ে তোমাদের দেবী দেবতা বানিয়ে দিয়ে গেছিলাম, আবার এখন করছি। তো বাবা বলছেন তোমরা কিন্তু গীতাতে বাবা বলছেন আমি রচনা করেছি, কিন্তু বাবার পরিবর্তে তোমরা কৃষ্ণের নাম দিয়ে দিয়েছো। तो इन लक्ष्मी नारायण को ये राजाई किसने दी? बाबा বলছেন এই লক্ষ্মীনারায়ণকে এই স্বর্গের রাজত্ব কে দিয়েছিলেন? जरूर भगवान ने दी होगी। तो অবশ্যই ভগবান দিয়েছেন, তাই না, রাজত্ব। तो अगले जन्म में भगवान ने राजयोग सिखाया, नाम फिर डाला है कृष्ण का। বাবা বলছেন যে তোমাদের এই দেবী দেবতার জন্মের আগে কি হয়? ব্রাহ্মণ জন্ম। তো ব্রাহ্মণ জন্মে ভগবানের কাছে দেবী দেবতাদের আত্মারা রাজযোগ শেখে, তারপর রাজযোগ শিখে তারা দেবী দেবতা হয়ে সত্যযুগে যায়। আর দাপর থেকে আবার তোমরা যখন গীতা লেখো তখন তার মধ্যে কী লিখে দিয়েছো? কৃষ্ণের নাম, বাবার পরিবর্তে কৃষ্ণের নাম দিয়ে দিয়েছো যে কৃষ্ণ ভগবানুবাজ। তো সমঝানে কি প্র্যাকটিস করনি চাইয়ে, বহুত সহজ কাহানি। বা বলছেন বাচ্চারা খালি বোঝানোর প্র্যাকটিস করে নাও, বাকি গল্প তো খুবই সোজা, কাহানি খুব সোজা কাহিনী। तो बाबा को कितना समय लगा? आधा घंटे में इतनी सहज बात भी समझ नहीं सकते, इसलिए बाप कहते सिर्फ एक छोटी कहानी बैठ किसको समझाओ। তো বাবা বলছেন বাবা কত সময় লেগেছে? আধ ঘন্টার মধ্যে এত সহজ কথা। বাবা বলছেন যদি না বুঝতে পারে তাহলে বাবা কি বলছেন যে শুধু একটা ছোট কাহানি বসে বুঝিয়ে দাও সবাইকে। হাত মে চিত্র লো, বাবা বলছেন এই চিত্র দেখে বোঝাও, তাহলে সবাই সহজেই বুঝে যাবে বাবা যে চিত্র আমাদের বোঝার জন্য তৈরি করেছেন, বা বোঝানোর জন্য বা বোঝার জন্য। তো सतयुग में लक्ष्मी नारायण का राज्य, फिर त्रेता में राम सीता का राज्य, फिर द्वापर में रावण का राज्य हुआ। বা বলছেন চিত্রের দ্বারা বোঝাও যে সত্যযুগে কারা ছিলেন? লক্ষ্মী নারায়ণের রাজত্ব হয়, সূর্যবংশী। তেতাতে রাম সীতার চন্দ্রবংশী। আবার দাপর থেকে রাবণ রাজ্য শুরু হয়, মানে দেবী দেবতাদের আত্মারা বিকারে চলে আসে, তখন সবার মধ্যে 5 বিকার রূপী রাবণ প্রবেশ করে। তো কাম ক্রোধ লোভ মোহ অহংকার এই 5 বিকার সবার মধ্যে প্রবেশ করে, এই জন্য দাপরে। তো বাবা বলছেন কিতনি সহজ কাহানি হ্যাঁ। তো বরাবর হাম দেবতা থে ফির ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বেনে। তো বাবা বলছেন এটা বোঝাও যে আমরাই ছিলাম কি দেবী দেবতা সত্যযুগে, তারপর তাতে ক্ষত্রিয়, আর দাপরে এসে আমরা আবার বৈশ্যবংশী হয়ে যাই, আর কলিযুগে এসে শূদ্রবংশী। শূদ্র মানে কি একদম নিচে নেমে যায়, शूद्र माने कि दास, गोलामी করেছি না কর্মেন্দ্রিয়ের। তো अभी आपने को देवता ना समझने कारण हिंदू कह देते। আর এখন বাবা বলছেন দেবতা তো ভাবতে বলতে পারে না নিজেকে কেউ, এই জন্য কী বলে দেয়? হিন্দু বলে দেয় সবাইকে। তো ধর্ম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সে ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট বন পড়ে হে। বা বলছেন শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ কর্ম ছিল তোমাদের, তারপরে ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছো দাপর থেকে। ऐसी छोटी छोटी बच्चियाँ बैठ भाषण करे तो सारी सभा में হিয়ার হো যায়। বাবা বলছেন যে বাচ্চারা তো যদি এত সুন্দর ভাষণ করো তাহলে তো সবাই খুব খুশি হবে। তো বাবা सभी सेंटर्स वालों को सुना रहे हैं, अब ये बड़े बड़े नहीं सीखते हैं तो छोटी छोटी कुमारियों को सिखाओ। তো বাবা এখন সেন্টারে কি বলছেন যে বাচ্চারা যদি বড়রা শিখতে না পারছে না তো ছোট ছোট কুমারীদেরকে শেখাও তোমরা। কুমারিও কা নাম ভি হ্যাঁ, বা বলছেন কুমারীদের নামও রয়েছে। দিল্লি বম্বে মে, কারণ কুমারীরা পবিত্র থাকে সম্পূর্ণ। তো দিল্লি বম্বে মে বহুত আচ্ছি আচ্ছি কুমারিয়া হ্যাঁ, তো পড়ি লিখি হ্যাঁ। বা বলছেন দিল্লিতে বম্বেতে অনেক ভালো ভালো কুমারী পড়ালেখা জানা, বা বলছেন তাদেরকে বোঝাও, তারা এই কাহানি শর্টের মধ্যে ভালো করে শোনাতে পারবে। তো উনকো তো খাড়া হো জানা চাইয়ে, কিতনা কাম কর সকতি হো। বা বলছেন তো বা বলছেন যারা এই কুমারীরা রয়েছে তারা তো এই সেবাটা করতে পারে অনেক ভালো করে, কারণ তাদের বন্ধন থাকে না। আগার কুমারিয়া খড়ি হো যায় তো নাম বলা হয়ে যায়। বলছেন কুমারীরা যখন এই সেবাতে নেমে পড়বে তার নাম প্রসিদ্ধ হয়ে যাবে সবার। তো সাউকার ঘর কি জো হ্যাঁ ওয়া মুশকিল হিম্মত রাখতি হ্যাঁ। বা বলছেন যারা ধনী ঘরের হয়, সাউকার ঘরের হয়, বলছেন তাদের তো হিম্মত অতটা থাকে না, খুব মুশকিলই হয়, সাহস অতটা করতে পারে না। তো সাউকারিকা নেশা রাখতে, কারণ তাদের এই সাউকারের নেশা থাকে, ধনের নেশা থাকে, এই জন্য তারা সাহস দেখিয়ে করতে পারে না এই সেবা। তো দহেজ আদি মিলতা হে তো বাস, তো তারা কি মনে করে এই। तो कुमारिया शादी कर कालामू
कर देती और सबके आगे झुकना पड़ता है। বাবা বলছেন এই দুনিয়াতে পণ পেয়ে গেল বিয়েতে, ব্যাস। তো কুমারীরা কী হয়, বিয়ে করে বাবা বলছেন মুখ কালো করে দেয়, তারপর বড়দের কাছে माथा নত করতে হয়। तो बाप कितना सहज समझाते हैं, परंतु पारस बुद्धि बनने का ख्याल ही नहीं आता। देखो जो नहीं पढ़ते वह भी आजकल MP MLA आदि बन गए हैं। বাবা বলছেন দেখো যারা এখন এই ঈশ্বরীয় পড়েনি তারাও আজকে বাবা বলছেন MP MLA হয়ে গেছে। তো पढ़ाई से तो क्या क्या बन जाते हैं। তো পড়াশোনা করলে কত কি না কি হয়ে যায়। তো ये पढ़ाई तो बहुत सहज, আর এই পড়াশোনা তো অনেক সহজ। তো औरों को भी जाकर सिखाना चाहिए। তো বাবা বলছেন অন্যদেরও গিয়ে শেখানো উচিত তোমাদের, परंतु श्रीमत पर नहीं चलते तो पढ़ते भी नहीं है। কিন্তু শ্রীমতে না চলে বাবা বলছেন পড়াশোনা श्रीमते ना चले बाबा बच्चन पढ़े ना, तारा पढ़ाशोना करे ना। बहुत अच्छी अच्छी कुमारियाँ है, परंतु अपना ही नशा चढ़ा हुआ है। थोड़ा काम किया तो समझती है हमने बहुत काम किया है, अभी तो बहुत काम करना है। बाबा बच्चन বাবা বলছেন একটু যদি কাজ করে নেয় কুমারীরা, বাবা বলছেন অনেক ভালো ভালো কুমারীরা রয়েছে, কিন্তু তাদের নিজেদের যেন আলাদা নেশা চলে রয়েছে। একটুখানি কাজ করলেই বলে দেয় কি আমরা অনেক কাজ করেছি, কিন্তু বাবা বলছেন এখনও তো অনেক কিছু করতে হবে, অনেক কাজ বাকি, এখনও তো কিছুই হয়নি। তো বাবা বলেন না যে দিন রাত তোমাদের খাওয়া ঘুমের টাইম পাবে না, এত সেবা আসছে, কিন্তু খুশিও থাকবে অত সেবা করে। বাবা বলছেন তো বাবা বলছেন আজকাল फैशन में ही कुमारियाँ रहती है, वहाँ तो नेचुरल श्रृंगार रहता है, यहाँ तो कितना आर्टिफिशियल श्रृंगार करते, सिर्फ बाल बनाने में ही कितने पैसे देते हैं, ये है माया का पंप। বাবা বলছেন বাচ্চাটা দেখো আজকাল কুমারীরা বাবা বলছেন কত ফ্যাশন করতে থাকে এই দুনিয়াতে, তাই না, পা থেকে মাথা অবধি। তো বাবা বলছেন ওখানে তো তোমাদের ন্যাচারাল বিউটি থাকবে, ন্যাচারাল সাজসজ্জা থাকবে, মানে সত্যতেতাতে। বাবা বলছেন ওখানে অটোমেটিক পা থেকে মাথা পর্যন্ত বাবা বলছেন দেবী দেবতারা অনেক সুন্দর থাকবে ওখানে, কিন্তু আলাদা করে বাবা বলছেন এই মেকআপ এইসব এই দুনিয়ার মতন সাজসজ্জা দরকারই পড়বে না ওখানে। তো এতটাই সুন্দর থাকে সবাই ওখানে, যেহেতু সবাই পবিত্র থাকে। বাবা বলছেন এখানে দেখো এই চুলের পেছনেও কত টাকা খরচ করতে থাকে চুলের ফ্যাশনের জন্য। তো এই সব কিছু হচ্ছে বাবা বলছেন মায়ার আড়ম্বর। তো ফল অফ মায়া রাবণ রাজ্যে। তো বাবা বলছেন এই মায়ার রাবণ রাজ্য মানে কি, হ্যাঁ, ফল অফ অর্থাৎ পতন, ফির রাইজ অফ রামরাজ্য, এরপর কি হয়, রামরাজ্য মানে উত্থান, এখন তোমাদের উত্থান হচ্ছে। আব রামরাজ্য মানে রাবণ রাজ্য তোমাকে নিচে নামিয়েছে, আর রামরাজ্য যা বাবা যখন নিয়ে যান তখন তোমাদের উত্থান করে দেন বাবা। তো আব রামরাজ্যে স্থাপন হতে হয়, এখন রামরাজ্য স্থাপন করছেন বাবা, পরন্তু তুমি মেহনত তো করো না। কিন্তু ভাবছেন রামরাজ্য তো স্থাপন করছে, কিন্তু সেখানে যাওয়ার জন্য পরিশ্রম তো করতে হবে, তোমাদের পড়াশোনা করতে হবে, ভালো করে শ্রীমতে চলতে হবে বাবা। তুমি क्या बनेंगे, তো अगर पढ़ेंगे नहीं तो वहाँ जाकर पाई पैसे की प्रजा बनेंगे। বাবা বলছেন যদি না পড়াশোনা করো তাহলে ওখানে গিয়ে পাই পয়সার প্রজা হবে তোমরা। বাবা বলছেন প্রজাদের মধ্যেও তো সাহুকার প্রজা গরিব প্রজা আছে, তো পাই পয়সার মানে গরিব প্রজা হবে। আজকাল के बड़े बड़े आदमी वहाँ की सब प्रजा में आ जाएंगे। বাবা বলছেন এখন বাবা বলছেন এখানে যারা বড় লোক রয়েছে সাহুকার রয়েছে তারা ওখানে গিয়ে, যেহেতু তারা পড়াশোনা করছে না পরে আসবে, তারা গিয়ে ওখানে সব প্রজা হয়ে যাবে। তো সাহুকার লোক সির্ফ আচ্ছা কে আপনি ধান্দে মে লাগ যাতে, কারণ এখানে যারা সাহুকার তারা খুব ভালো জ্ঞান বলে নিজের ধান্দা মানে ব্যবসায় লেগে থাকে, তারা শুনতে চায় না এখন। এই জন্য বাবা বলছেন লাস্টে ওই আসবে একটু শুনবে, তো গিয়ে প্রজা হয়ে যাবে স্বর্গে তোমাদের। তো বহুত আচ্ছা প্রভাবিত হতে হে ফির কিয়া, বাবা বলছেন যে আখরিন কেয়া হোগা, তো যারা প্রভাবিত হয়ে যায় যে খুব ভালো বলে তারা কী হবে, বাবা বলছেন ওখানে গিয়ে প্রজা হবে। প্রভাবিত মানা প্রজা जो मेहनत करते वह राम राज्य में आ जाएंगे, যারা পরিশ্রম করছে তারা রামরাজ্যতে মানে সত্যযুগে উঁচু পদ পেয়ে যাবে। समझानी तो बहुत सहज है, इस कहानी के नशे में कोई रहे तो বেড়া পার হয়ে যায়। বাবা বলছেন তো বাবা তো খুব সহজেই বোঝান, কিন্তু কারো যদি নেশা থাকে তো তার তরি পার হয়ে যাবে, জীবনরূপী তরি। हम शांति धाम में जाएंगे फिर सुख धाम में आएंगे, बस याद करते कराते रहना है तभी उच्च पद पाएंगे। বাবা বলছেন যে সব সময় নিজেরা স্মরণ করতে থাকো আর অন্যদেরকেও স্মরণ করাতে থাকো যে আমরা এখন শান্তিধামে যাব, সেখান থেকে আবার সুখধামে আসবো। তো অ্যাটেনশন পড়াই পর দেনা হয়, তো পড়াশোনার উপরে অ্যাটেনশন দিতে হবে। বাবা যেটা পড়াচ্ছেন শোনাচ্ছেন সেটা বারবার পড়ে বাবা বলছেন নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, অন্যদেরকেও পড়াতে হবে, অন্যদেরকেও ধারণ করাতে হবে। তো অ্যাটেনশন রাখতে হবে যে বাবা আজকে আমাকে কী বলেছেন, কী করতে বলেছেন, কী করতে বারণ করেছেন,
কিভাবে আমার স্থিতি পাওয়ারফুল হবে, কিভাবে আমি পবিত্র হব, তো এই পড়াশোনার উপর অ্যাটেনশন দিতে হবে। চিত্র হাত মে হো, বা বলছেন এই চিত্র যেন তোমাদের হাতে থাকে। তো जैसे बाबा जब लक्ष्मी नारायण की पूजा करते थे तो चित्र जेब में पड़ा रहता था, বা বলছেন যখন ব্রহ্মা বাবা লক্ষ্মীনারায়ণের পুজো করতেন তখন তার পকেটে কিন্তু এই লক্ষ্মীনারায়ণের চিত্র থাকতো। চিত্র ছোটে ভি হ্যাঁ লকেট মে ভি হ্যাঁ উন পর সমঝানা হ্যাঁ। তো চিত্র তো তোমাদের লকেটেও রয়েছে, আবার বাবা বলছেন ছোট ছোট চিত্রও রয়েছে, তো সেই চিত্রের ওপর বোঝাতে হবে। ইয়ে হ্যাঁ বাবা উন দ্বারা বর্ষা মিল রাহে, তো শিব বাবা এই ব্রহ্মার দ্বারা আমাদের উত্তরাধিকার দিচ্ছেন। আপ পবিত্র বানো বাপকে ইয়াদ করো, তাহলে এখন কি করতে হবে, পবিত্র হতে হবে আর বাবাকে স্মরণ করতে হবে। তো বাবা বলছেন কত সহজা, কিতনি নলেজ হ্যাঁ ইন ব্যাজ মে, বাবা বলছেন এই যে তোমাদের ব্যাজের মধ্যে লক্ষ্মীনারায়ণের ছবি দেওয়া রয়েছে, তো এটার মধ্যেও কত নলেজ, এই ব্যাজের দ্বারাও তোমরা সবাইকে ব্যাজ দ্বারাও বোঝাও যে এরকম লক্ষ্মীনারায়ণ কে বানাচ্ছেন, আমাদের স্বয়ং পরমপিতা পরমাত্মা স্বয়ং ভগবান বানাচ্ছেন। তো ইনমে সারা জ্ঞান হে, বা বলছেন এই লক্ষ্মীনারায়ণ মানে তোমাদের লক্ষ্য, এর মধ্যেই সমস্ত জ্ঞান এসে যায়। তো ইন পর সমঝানা বহুত সহজে, বা বলছেন এই লক্ষ্মীনারায়ণের ব্যাজের ওপর বোঝানো খুবই সহজ হবে। সেকেন্ড মে বাপ সে স্বর্গে জীবন মুক্তি কা বর্ষা, তো সেকেন্ডে বাবার থেকে স্বর্গের জীবন মুক্তির উত্তরাধিকার তোমরা পেয়ে যাবে। কোই ভি সমঝায় তো জীবন মুক্তি পদ কা অধিকারী বন যায়, বা বলছেন কই ভি সমঝায়, বা বলছেন যদি তোমরা কাউকে বোঝাও তাহলে জীবন মুক্তি পদের অধিকারী তোমরা হয়ে যাবে। বা বলছেন একটু বুঝিয়ে দাও, বা বলছেন এই জ্ঞান যদি দুই একজনকেও দিয়ে দাও তোমরা তাহলেও অহ সৌভাগ্য, তো জীবন মুক্তির পদের অধিকারী তারা হয়ে যাবে। তো বাকি পাড়াই অনুসার উৎপাত পাएंगे, বা বলছেন বাচ্চারা যদি কাউকে তোমরা বোঝাও এই জ্ঞান আর সে যদি একটু বুঝে যায় সেই জীবন মুক্তি পদের অধিকারী হবে, মানে স্বর্গে যাওয়ার অধিকারী হবে। বাকি এবার পড়াশোনা যে যত ভালো করবে সেই অনুযায়ী উঁচু পদ পাবে। স্বর্গ মে তো আয়েঙ্গে না, তো স্বর্গে তো চলে আসবে যদি একটুও শোনে। তো পিছাড়ি মে আয়েঙ্গে তো সেই না, বা বলছেন যদি একটুও এই জ্ঞান শুনে নেয় কেউ তাহলেও সে অন্তিমে তো এসে যাবে, তাতে হলেও তো এসে যাবে। বৃদ্ধি তো হনি হ্যাঁ, বা বলছেন বৃদ্ধি তো হবেই, তাই না, অর্থাৎ কি, বা বলছেন সত্য যুগে যে 2 কোটি থাকবে শেষ অবধি, সেই 2 কোটিও এখন হয়নি কিন্তু, তো সেই তারাও আসবে, আবার ত্রেতার 31 কোটিও আসবে, তো বৃদ্ধি তো হতেই হবে। তো দেবী দেবতা ধর্ম উঁচে ওয়া ভি তো বনেগে না, তো দেবী দেবতা ধর্ম তো উঁচু, সব থেকে উঁচুর থেকে উঁচু ধর্ম, তো বাবা বলছেন তাহলে তারাও তো এসে যাবে, তাদেরও তো তৈরি হতে হবে এখন, কারণ স্যাপলিং লাগানো হচ্ছে। তো তার মানে কি এখনও এই যে 2 কোটি সত্যযুগে টোটাল, তো 2 কোটি তো এখনও আসেনি, এখন 1 কোটিও হয়নি, আত্মারাও আসেনি দেবী দেবতাকুলের। তো বাবা বলছেন তাহলে এখন তো সবাই আসবে, যে যেই ধর্মেই ঢুকে থাক না কেন তারা তো আসবেই, তাদের জায়গা তাদের সিট তো নিয়ে নেবে তারা এসে, আবার তেতার আত্মারাও তাদের সিট নিয়ে নেবে এসে বাবার থেকে যেটুখানি শুনুক না কেন। তো তো প্রজা তো লাখো বানেঙ্গি, বা বলছেন প্রজা তো লাখ লাখ তৈরি হবে। সূর্যবংশী বন্যে মে মেহনতে, তো সূর্যবংশী হওয়ার ক্ষেত্রেই পরিশ্রম আছে, মানে বাবার শ্রীমতে চলতে হবে, পবিত্রতা ধারণ করতে হবে। তো সার্ভিস করনে ওয়ালে হি আচ্ছা পদ পাएंगे, তো যারা সেবা করছে তারা কিন্তু ভালো পদ পাবে। তাহলে আমাদের প্রত্যেকের সেবা করা উচিত উঁচু পদ পাওয়ার জন্য। উনকা নাম ভি বালা হে কুমার কা হে जनक है अच्छा सेंटर संभाल रही है कोई খিটপিট নেই হ্যাঁ। তো বাবা বলছেন তাদেরও নাম কত প্রসিদ্ধ রয়েছে না, যারা অনেক ভালো সেবা করছেন। তো কুমারকা মানে প্রকাশমণি দাদিকে বলা হয়, তো জনক মানে জানকী দাদি, তো এনারা সেন্টারও সামলাচ্ছেন, তো কোনো নিজেদের মধ্যে কিন্তু খিটপিট নেই, মিলেমিশে বাবা বলছেন খুব সুন্দর সেবা করছেন। তো বাপ कहते सी नो इविल टॉक नो इविल फिर भी ऐसी ऐसी बातें करते रहते, তো বাবা কি বলছেন, বাচ্চারা কী শ্রীমত দিয়েছেন, বাচ্চারা খারাপ দেখবেও না খারাপ বলবেও না, তবুও বাচ্চারা খারাপ বলতে থাকে, ব্যর্থ কথা পরনিন্দা পরচর্চা করতে থাকে। ऐसे ऐसे किया जाकर बनेंगे, বাবা বলছেন পরমাত্মার সন্তান হয়ে বাবার কাছে শ্রেষ্ঠ জ্ঞান নিয়ে শ্রেষ্ঠ শিক্ষা পেয়েও যদি পরনিন্দা পরচর্চা পরচিন্তন পরদর্শন করছো তাহলে কী পথ পাবে গিয়ে। ইতনি সহজ সার্ভিস বি নেহি করতে, বাবা বলছেন এত সোজা এত সুন্দর সেবা, বাবা বলছেন কত সহজ, তো তাও করতে পারে না, করে না। তো ছোটি ছোটি বাচ্চিয়া ভি ইয়ে সমঝা सकती है, ছোটো ছোটো বাচ্চারাও বাবা বলছেন এই জ্ঞানকে বোঝাতে পারে। শোনা सकती है বান্দর সেনা ভি মশহুর है, বাবা বলছেন এই যে রামায়ণের বাঁদর সেনাও তো বাবা বলছেন প্রসিদ্ধ। তো সীতা এ जो रावण की जेल में फंसी हुई है उनको छुड़ाना है, বাবা বলছেন এই যে সীতারা রাবণের জেলে যে ফেসে রয়েছে, সীতা মানে কারা, আত্মারা, আত্মারূপী সীতারা, এই রাবণ মানে এই দুনিয়া 5 বিকারের জেলে যে ফেসে রয়েছে তাদেরকে এখন মুক্ত করতে হবে। তো কথায় তো কেয়া কেয়া বানা দিয়ে, বা বলছেন কত কথা বানিয়ে দিয়েছে এই দুনিয়া, আসলে কোন সীতা, বা বলছেন এই তোমরা আত্মারূপী সীতা, রাবণ মানে 5 বিকারের জেল,
তো বাকি এই দুনিয়া তো অনেক গল্প কথা বানিয়ে দিয়েছে। ऐसे ऐसे कोई भाषण करे, বাবা বলছেন এরকম ভাষণ করতে হবে তোমাদের। बाकी सिर्फ कहते हैं फलाना बहुत प्रभावित हुआ, पूछो तुम क्या बनना चाहते हो, सिर्फ दूसरों को कहेंगे इनका ज्ञान बहुत अच्छा है, खुद समझते कुछ भी नहीं, इससे क्या फ़ायदा। বাবা বলছেন যারা প্রজা হবে তারা অন্যদেরকে কি বলে যে এরা খুব সুন্দর জ্ঞান শোনায়, এরা খুব ভালো বলে, কিন্তু নিজে কিছু বোঝে না। তো তাই বাবা বলছেন তাহলে লাভ কি হলো, তাহলে কি পথ পাবে, তুমি প্রজাতেই যাবে। अच्छा, मीठे मीठे सिकी लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया बाबा। धारणा के लिए मुख्य सार, पारस बुद्धि बनने के लिए पढ़ाई पर पूरा पूरा ध्यान देना है, श्रीमत पर पढ़ना और पढ़ाना है। बाबा বলছেন বাচ্চারা পারস বুদ্ধি হওয়ার জন্য মানে পবিত্র বুদ্ধি হওয়ার জন্য তোমাদের পড়াশোনাতে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। শ্রীমতে বা হচ্ছে শ্রীমতে তোমাদের পড়তেও হবে আর পড়াতেও হবে। তো हद की साहूकारी का नशा फैशन आदि छोड़ इस बेहद सेवा में लग जाना है। বলছেন বাচ্চারা এই সীমিত জগতের এই ধনী হওয়ার যে নেশা, ধন দৌলতের নেশা, এইসব ছেড়ে ফ্যাশন, হ্যাঁ বা বলছেন এইসব অল্পকালের জন্য যে ফ্যাশন, এইসব ছেড়ে বা বলছেন অসীম জগতের সেবাতে লেগে যাও, কারণ এর দ্বারাই তোমাদের 84 জন্মের শ্রেষ্ঠ ভাগ্য তৈরি হবে। हियर नोई विल सी नोई विल, कोई भी व्यर्थ बातें नहीं करनी है, किसी पर प्रभावित नहीं होना है। বলছেন বাচ্চারা খারাপ শুনবেও না, খারাপ দেখবেও না, কোনো রকম ব্যর্থ কথা বাবা বলছেন করো না তোমরা। ব্যর্থ শুনে বলে সময় নষ্ট করে কী হবে, বলছেন এক এক সেকেন্ড কত মূল্যবান সঙ্গমের। তো বাবা বলছেন কারোর প্রতি যেন প্রভাবিত হবে না তোমরা, কারণ সব মায়া, চারদিকে মায়া, তাই না। বাবা বলছেন যে ফাঁদ পেতে রয়েছে। তো সবকো সত্যনারায়ণ কি ছোটি সি কাহানি শোনানি है। বাবা বলছেন এই সত্যনারায়ণের ছোট কথা সবাইকে শোনাতে হবে। সত্যনারায়ণ কথা শুনলে তবেই সবাই বাবা বলছেন মুক্তি পাবে বা नर থেকে नारायण होते पारबे। वरदान, नए जीवन की स्मृति से कर्मेंद्रियों पर विजय प्राप्त करने वाले मर्जीवा भवो। जो बच्चे पूरा मर्जीवा बन गए उन्हें कर्मेंद्रियों की आकर्षण हो नहीं सकती। বাবা বলছেন বাচ্চারা, যে বাচ্চা তোমাদের মধ্যে মর্জিবা হয়ে গেছে মানে কি জীবিত থেকেও মরে গেছে, যেমন এই দুনিয়াতে মারা গেলে বলে না ভগবানের হয়ে গেছে, আর আমরা তো বেঁচে থেকেই ভগবানের হয়ে গেছি, বাবার হয়ে গেছি। তাই জন্য বাবা বলছেন কি, তো জীবিত থেকেও যেমন মারা গেলে, এই দুনিয়া থেকেও মারা গেলে তাদের কিন্তু ওই ফ্যামিলির প্রতি বা সম্বন্ধী যারা থাকে কারোর প্রতি কোনো কিছু থাকে না, তাই না, সব ভুলে যায় মারা যাওয়ার সাথে সাথে। ঠিক সেরকমই বাবা বলছেন তোমাদেরও বেঁচে থেকেও সব কিছু ভুলতে হবে এই দেহ আর দেহের দুনিয়ার। তো এইরকম মর্জিবা বাবা বলছেন যারা হয়ে যাবে, তো তাদের এই কর্মেন্দ্রিয় কিন্তু আকর্ষণ করতে পারবে না। তো যাদের এই মর্জিবা স্থিতি এসে যাবে, মর্জিবা বনে অর্থাৎ সব তরফ সে মর চুকে পুরানি আয়ু সমাপ্ত হয়ে। তো মর্জিবা মানে বাবা বলছেন সব দিক থেকে তোমাদের মৃত্যু হয়ে গেছে, মানে শূদ্র জন্মের মৃত্যু হয়েছে, তোমাদের নতুন জন্ম এখন ব্রাহ্মণ জন্ম। তো এই দুনিয়াতে যখন কেউ মারা যায়, সে যখন নতুন ঘরে জন্ম নেয়, তো নতুন ঘরের সাথে তার সম্বন্ধ হয়, নতুন বাড়ি, নতুন মা বাবা, সব কিছুর সাথে, কিন্তু পুরানোর তো সব ভুলে যায়। তেমনি বাবা বলছেন তোমরাও এখন সব ভুলো, কারণ এখন তোমাদের নতুন জন্ম, ব্রাহ্মণ জন্ম। तो जब नया जन्म हुआ तो नए जन्म नए जीवन में कर्मेंद्रियों के वश हो कैसे सकते। বলছেন তাহলে জন্ম নতুন, হ্যাঁ, মা বাবা সব নতুন এখানে পেয়েছো, পরিবার, তাহলে তোমরা এই কর্মেন্দ্রিয়ের বশ কী করে হতে পারো, তাই না। বাবা বলছেন তো ব্রহ্মা কুমার, কারণ কর্মেন্দ্রিয়ের বশ কারা হয়, শূদ্ররা হয়। তো ব্রহ্মা কুমার कुमारी के नए जीवन में कर्मेंद्रियों के वश होना क्या चीज़ होती है, इस नॉलेज से भी परे। বা বলছেন ব্রহ্মা কুমার কুমারী হয়েছে তোমরা, তো ব্রহ্মা কুমার কুমারীদের নতুন জীবনে কর্মেন্দ্রিয়ের বশ হওয়া চলবে না। তো কর্মেন্দ্রিয়ের বশ হওয়া যে কী জিনিস, এই জ্ঞানের ঊর্ধ্বে যেতে হবে তোমাদের, মানে কর্মেন্দ্রিয়ের বশ হওয়া কী যেন তোমাদের এটা যেন কিছুই জানো না এই ব্যাপারে, অর্থাৎ কি এতটাই ঊর্ধ্বে যেতে হবে, এই নলেজের অনেক ঊর্ধ্বে, মানে একদম বানপ্রস্থি অবস্থা। তো শূদ্রপন কা যারা ভি শ্বাস অর্থাৎ সংস্কার কাহা আটকা হুয়া না হো। তো বাবা বলছেন এই শূদ্রপনার একটুও তোমাদের শ্বাস বা সংস্কার যেন কোথাও আটকে না থাকে, মানে শূদ্রপনার বাবা বলছেন বিন্দু মাত্রও যেন তোমাদের মধ্যে সংস্কার না দেখা যায়। তো সম্পূর্ণ, তার মানে আত্মা মনে করে সম্পূর্ণ বাপ সমান হতে হবে, বাবাকে স্মরণ করতে হবে। স্লোগান, অমৃত বেলে দিল মে परमात्मा स्नेह को संभालो तो और कोई स्नेह आकर्षित नहीं कर सकता। বাবা বলছেন অমৃত বেলাতে তোমরা 2 থেকে 5টার মধ্যে বিশেষ করে বাবা বলছেন যে তোমাদের হৃদয় পরমাত্ম স্নেহের দ্বারা
পরমাত্মার স্নেহতে সমাহিত হয়ে যাও তোমরা অমৃত বেলাতে, তাহলে বাকি এই দুনিয়ার যদি পরমাত্মার স্নেহতে তুমি ভরপুর হয়ে যাও, পরমাত্মার থেকে স্নেহ ভালোবাসাতে যদি নিজেকে ভরপুর করতে পারো, তাহলে এই দুনিয়ার কোনো ব্যক্তি বস্তু পদার্থ কিচ্ছু তোমাকে আর সারাদিন আকর্ষণ করতে পারবে না, আকর্ষিত করতে পারবে না। अव्यक्त इशारे महान बनने के लिए मधुरता और नम्रता का गुण धारण करो। संगठन में सफलता प्राप्त करने के लिए सदा नम्रचित्त के तख्त पर विराजमान रहो। इसी तख्त पर बैठ जिम्मेदारी का ताज धारण कर भविष्य की पदवी বানাও। বা বলছেন সংগঠনে তোমাদের সফলতা প্রাপ্ত করার জন্য সবসময় নম্রচিত্ত হয়ে থাকতে হবে। বা বলছেন তো বা বলছেন এই নম্রচিত্তের সিংহাসনে তোমরা বিরাজমান থাকো যদি সফলতা, কারণ বা বলছেন যদি কেউ অহংকারী হয়ে যায় তার কিন্তু সফলতা আসবে না। তো তো এই সিংহাসনে বসে মানে নম্রচিত্তের সিংহাসনে বসে বা বলছেন এই দায়িত্বের তাজ ধারণ করো, দায়িত্বের মুকুট পরে ভবিষ্যতের পদবি বানিয়ে নাও। তাহলে ভবিষ্যতের পদবি বানাতে গেলে আমাদের এখন এই নম্রচিত্তের সিংহাসনে বসতে হবে আর দায়িত্বের মুকুট ধারণ করতে হবে। কোন দায়িত্ব? বিশ্ব কল্যাণের দায়িত্ব, স্বপরিবর্তন দ্বারা বিশ্ব পরিবর্তনের দায়িত্ব পালন করতে হবে। तो तख्त से उतरना नहीं, इसी पर बैठकर काम करो तो सफलता मिलती रहेगी। বা বলছেন বাচ্চারা এই নম্রচিত্তের সিংহাসন থেকে কিন্তু নামবে না। তো এই সেই নম্রচিত্ত হয়ে এই সিংহাসনে বসে যদি কাজ করতে থাকো, সেবা করতে থাকো, তাহলে অবশ্যই তুমি সফল হবে, কারণ বাবা বলছেন এটা। तो इसके लिए पहले आपका पाठ पक्का करो, इससे आपके संस्कार सबके साथ सहज ही मिल जाएंगे। তো বাবা বলছেন এর জন্য বাচ্চারা প্রথমে পেহলে আপ মানে কি প্রথমে আপনি, তো এই পাঠ পাক্কা করো, তো তার মানে কি সবাইকে এগিয়ে দাও। প্রথমে আপনি বা প্রথমে তুমি সবাইকে এগিয়ে দিলেই বাবা বলছেন কি তোমাদের এই সংস্কার সবার সাথে সহজেই তোমাদের সংস্কার অন্যদের সংস্কারের সাথে মিলে যাবে, কারণ সবাই তো এটাই চায়, সবাই এটাই চায় এগিয়ে যেতে। তো বাবা বলছেন তোমরা সবাইকে এগিয়ে দাও, কারণ তোমাদের তো বাবা এগিয়ে দিচ্ছেন, তাহলেই তোমাদের সংস্কারের সাথে সবার সংস্কার মিলন হয়ে যাবে। ওম শান্তি।